নমস্কার। আজকের নিবেদন সত্যজিৎ রায়ের লেখা যখন ছোট ছিলাম পার্ট 2। গড়পাড়। আমাদের ছেলেবেলায় এমন অনেক কিছু ছিল যা এখন আর নেই। বাড়ির বারান্দার রেলিং থেকে টু লেট লেখা বোর্ড ঝুলতে এখন আর কেউ দেখে কি? তখন পাড়ায় পাড়ায় দেখা যেত। ছেলেবেলায় দেখেছি ওয়ালফোর্ড কোম্পানির লাল ডাবল ডেকার বাসের ওপর ছাদ নেই। সে বাসের দোতলায় চড়ে হাওয়া খেতে খেতে যাওয়ার একটা আলাদা মজা ছিল। রাস্তাঘাট তখন অনেক নিরিবিলি ছিল। ট্রাফিক জ্যামের বিভীষিকা ছিল না বললেই চলে। কিন্তু সবচেয়ে বড় তফাৎ ছিল মোটর গাড়ির চেহারায়। কত দেশের কত রকম মোটর গাড়ি যে চলতো কলকাতা শহরে তার ইয়ত্তা নেই। সেসব গাড়ির প্রত্যেকটার চেহারা এবং হর্নের আওয়াজ আলাদা। ঘরে বসে হর্ন শুনে গাড়ি চেনা যেত। ফোর্ড শেভ হাম্বার ভক্সহল উইলসলি, ডজ বুইক অস্টিন, স্টুডিবেকার মরিস, ওল্ড সমোবিল, ওপ্যাল সিওত্রা। এসব গাড়ি এখন শহর থেকে লোপ পেয়ে গেছে। হুড খোলা গাড়ি কটা দেখা যায়। খুদে গাড়ি বেবি অস্টিন কালেভদ্রে এক আধটা চোখে পড়ে। আর সাপের মুখওয়ালা বোয়া হর্ন লাগানো বিশাল ল্যান্সিয়া লাসাল এসব আমেরি গাড়ি তো মনে হয় স্বপ্নে দেখা। কচ্ছপের খোলের মতো দেখতে প্রথম স্ট্রিমলাইনড গাড়ি যখন কলকাতায় এলো সেও তো প্রায় এক যুগ আগে। আর ঘোড়ার গাড়ির জিনিসটাও প্রায় দেখা যায় না। আমাদের গড়পাড়ের বাড়িতে মোটর গাড়ি ছিল না, তাই ঘোড়ার গাড়িতে আমরা অনেক চড়েছি। বাক্স গাড়িতে আরাম কোনোদিনই ছিল না, তবে ফিটনে চড়ে বেশ মজা লাগতো এটা মনে আছে। আজকাল আকাশ কাঁপিয়ে জেট প্লেন যাতায়াত করে শহরের উপর দিয়ে। তখন এই শব্দটা ছিল মানুষের অচেনা। দুটো একটা 2 সিটার প্লেন আকাশে দেখা যেত মাঝে মধ্যে। তখন দমদম আর বেহালায় ফ্লাইং ক্লাব চালু হয়েছে। বাঙালিরা প্লেন চালাতে শিখছে। এইসব প্লেন থেকে মাঝে মাঝে বিজ্ঞাপনের কাগজ ফেলা হতো। হাজার হাজার কাগজ একসঙ্গে ছেড়ে দিলে সেগুলো হাওয়ায় ভাসতে ভাসতে শহরের নানান জায়গায় ছড়িয়ে পড়ত। একবার খানকতক পড়ল আমাদের বকুলবাগানের বাড়ির ছাদে। তুলে দেখি বাটার বিজ্ঞাপন।